কারণ ব্যাপার হলো এখন নন্দিনী নিচে আছে, আমার অনেক নিচে। মানে তোমার থেকে নিচে দেখেছো, ইউটিউবে দেখেছো? ওসব একটু একটু দেখা হয়, ওই যে বুড়োদের মারধর করে, ওসব ব্যাপার নেই। ও কি পারে, আমার মধ্যে যা আছে ওর মধ্যে কি আছে। 16-18 লাখ টাকা পার ইয়ার ইনকাম আছে। আচ্ছা, এটা আমার জনগণ পরিষেবা। এটা কি সাউন্ডের ব্যবসা আপনার? সাউন্ডের ব্যবসা। কোনো কিছু হয় না। একটা মেয়ে একটা সন্তানকে জন্ম দেয়, একটা মেয়েই মায়ের রূপ, একটা মেয়েকেই আমরা পুজো করি। আপনি দেখছে আর এখানে যদি পাতাটা দেবো, পার্সেল দেবো, তাহলে কিছু নিশ্চয়ই এটা নিচে আসবে। তাহলে আমাকে তো পরিষ্কার করতে জন্য লোককে সরাতে হবে। যে সবজিটা সব থেকে দাম বেশি হয় বাজারের, যে সবজিটা মার্কেটে সব থেকে দাম বেশি হয়, যেমন আজকের বাজারের পটল হচ্ছে 180 টাকা কিলো। আজকে কিন্তু পটলের দরমা করা হয়। এই যে পরীক্ষার দাগে আমি দেখাচ্ছি, পরীক্ষার দাগে আমি দেখাচ্ছি। কিন্তু অনেক মেয়েদের অনুপ্রেরণা পাচ্ছে যে একটা মেয়ে এত সুন্দর ব্যবসা করছে, এটা শেখারও বিষয় আছে। না, আমরা মেয়েরা পারি না এরকম কোনো কিছু হয় না। একটা মেয়ে একটা সন্তানকে জন্ম দেয়, একটা মেয়েই মায়ের রূপ, একটা মেয়েকেই আমরা পুজো করি। মেয়েরা পারে না এরকম কোনো কথা নেই। বুঝলাম না বাবা মার প্রতি রাগটা কোন সময়টা হয়? বাবা মার প্রতি আমার রাগ হয় না। চেঁচামেচি করে সে তো আমার বাবা, আমার বাবাকে আমার বাবা আমার সব থেকে বড় সর্বপ্রথম, তিনি আমার বন্ধু। আমার বাবা আর আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড আমার বাড়িতেই রয়েছে। আমার বাবা, মা, আমার বোন, আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড এরা। আপনার বোন কি এই লাইনে নেই? এই লাইনে মানে এই আপনার এই বিজনেস না, বিজনেসে আছে। ও আসে, ও বিভৎস ভাইরাল বাঘারি 3 ফোন পে পাওয়াটা। বাট আমি যে যত ভাইরাল, হাজার কোটি মানুষ যে আমাকে দেখে, হাজার হাজার কোটি কোটি, যেটা ওয়ার্ল্ডে সম্ভব না, ইম্পসিবল। বলছি নন্দিনীদের হোটেলে কোনোদিন যাওয়া হবে? নন্দিনী হোটেলে আমি কোনোদিন যাব না। নন্দিনী হোটেলে একটাই কারণ, নন্দিনী নাকি আমাকে অনেক মানে করছে। কারণ ব্যাপার হলো এখন নন্দিনী নিচে আছে, আমার অনেক নিচে। মানে তোমার থেকে নিচে নন্দিনী? ইয়েস। কেন তুমি ফুট নাম্বার 1 এ আছি আমি। আপাতত বলে গেছে নন্দিনী হোটেলে যাবে না, কি বলেছে? নন্দিনীকে তুমি চেনো না? নো, আমার সঙ্গে আলাপ হয়নি এখন। ওইসব ব্যাপারে চিনি না। ইউটিউবে দেখেছো? ওসব একটু একটু দেখা হয়, ওই যে বুড়োদের মারধর করে, ওসব ব্যাপার নেই। ও কি পারে, আমার মধ্যে যা আছে ওর মধ্যে কি আছে। তোমার কি দাদাগিরিতে যাওয়ার কোনো ইচ্ছা? আমার ইচ্ছা উপরে নয়। আমি জানি না দাদাগিরি হোক আর জি বাংলার যে কোনো প্রোগ্রামই হোক কিংবা কোনো কিছুতে হোক। এই কিছুদিন আগে তো অরুণদা গেল, ওই অরুণদা গেছিল, তারপরে কি ও যাওয়া আসা নিয়ে আমার কোনো টেনশন নেই। যাওয়া আসা অনেকের লেগেই থাকবে, ওগুলো ওই লেগাই শেষ, ওগুলো লাগাই শেষ। দেখতে হবে। আশপাশ থেকে বলছে ও পার্সেন্ট আমার সঙ্গে কারোর কন্ট্রোভার্সি নেই, কিন্তু কে কি বলছে, কেউ আমার ল্যাজ ধরে উঠতে চাইছে, ভাবে ধরেছে। তোমার সাথে কারোর কন্ট্রোভার্সি নেই? মহাযুদ্ধ ফহাযুদ্ধ কি সব দেখছি, সব থাম্বনেল তৈরি করে দিচ্ছে, মহাযুদ্ধ, এই যুদ্ধ সেই যুদ্ধ। ওগুলো করতে পারে, ওগুলো যে করার সে করে মোয়ে 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 মোয়ে। তুমি বকা কমিয়ে দিলে তোমার সেল কি কমে যাবে? আর নো নো নো, আমার ছবিতেই সেল। মানে কত নম্বর ব্লক চলছে এটা মানে 618-19টা হয়ে গেছে। মানে আমিও বাপাট গুনি, আমি লেখা হিসাব থাকে। কত দূর থেকে মানুষ খেতে হয়েছে? হাইস্ট কত দূর? আমি হাইস্ট দুবাই থেকে এসেছি। দুবাই থেকে? মানে প্লেনে করে পরোটা খেতে এসেছে? প্লেনের পরোটা খাবার লক্ষ্যে আসেনি, ও রিলেটিভের মানে কোনো বাড়িতে এসছে, এসে মানে ফ্লাইটে নেমে ফার্স্ট আমার দোকানেই পৌঁছে পরোটা খেয়ে তারপর গেছে। এটা তো একবার দুবারই পরিষ্কার হবে না, বারবার তো করতে পারবো না। এই তো সেটা তো ফেলতেই হবে। আপনি দেখছে আর এখানে যদি পাতাটা দেবো, পার্সেল দেবো, তাহলে কিছু নিশ্চয়ই এটা নিচে আসবে। তাহলে আমাকে তো পরিষ্কার করতে জন্য লোককে সরাতে হবে। তার জন্য এই যে এখান থেকে যে গুলো পড়ে গেল, ওটা যে এখান থেকে তুলে নিল, ওটা ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর কি। আর এটা নিয়ে লোকে বলছে নাকি এইগুলো তুমি এখান থেকে তুলে নিয়ে যাচ্ছ, নিয়ে আবার ভেতর থেকে আবার তো আমাদের পয়সা দরকার নেই, ওটা তো ফেলা হবে। আজকে 50 বছর দোকান গুডউইলে তো পয়সা খাচ্ছি। আর যদি এরকম কাজ করবো তাহলে তো আমাকে ঠাকুরজি দেখে নেবে, ভগবান দেখে নষ্ট করে দেবে। এই তো আপনার চোখের সামনে তো ফেলা হলো। কেউ কিন্তু ওই ডাস্টবিনে ফেলছে, ওই ভিডিওটা দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে যে এখান থেকে নিয়ে দেখুন শুধু এখন কাস্টমারকে তো আমি তো কিছু বলতে পারবো না। আমি এখানে 3 বার পরিষ্কার হচ্ছে, আমি কাজ করতে করতে এই যে এখন পরিষ্কার হলো, আবার পুরো শেষ হয়ে যাবে, তখন কাজ হবে।
40 रुपये ऑनलाइन हो गया हो गया তোমার দোকানটা কত বছর ধরে এটা চলছে? 50 বছর পুরনো দোকান হ্যাঁ। আর 38 বছর আমাকে বসতে হয়ে গেছে 38 ইয়ার্স। আচ্ছা, আমি নিজে এখানে এভরিডে 38 বছর মধ্যে একদিন আমার অ্যাবসেন্ট নেই। তার আগে কে করতো? আগে মানে বাবা ছিল আর কি 38 বছর আমাকে হয়ে গেছে। আচ্ছা তাহলে 50 বছর পুরনো দোকান, তাহলে 12 বছর আগে বাবা ছিল, আচ্ছা, 38 বছর আমাকে হয়ে গেছে। আপনার বাবা আগে তাহলে এই দোকানটা করেছে, হ্যাঁ। তাই তো? হাট কচুরি সবার আগে আপনি করেছেন, আমি আর আমার বাবা। এর আগে ছিল না এখানে? না 40 করে 15 জলেবি 585 টাকা। আচ্ছা, এই মাঝে মধ্যে যে দেখা যায় যে আপনি খুব রেগে যাচ্ছেন, ওটা রাখবোই। কিসের জন্য? এখন 200 লোক দাঁড়িয়ে আছে, আপনি আমার সঙ্গে কথা বলবে, আচ্ছা, তাহলে তো আমি রাগ করবোই। হ্যাঁ, আমি আগে কাস্টমারকে দেখবো। তাহলে ওরকম- এখন আমার কাছে কুচুরি নেই, কিছু নেই, তাহলে আপনার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, না হলে আপনি 12টার সময় আসেন, আমি ফ্রি হলে আপনার সঙ্গে কথা বলবো। কাস্টমার দাঁড়িয়ে থাকলে আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না। সেটাই, ওর জন্য মানে একটু রাগি হ্যাঁ। রাগটা দেখা যায়, তাই তো? তাছাড়া অন্য কিছু নয়। আর তাহলে কি আছে, এই তো আপনার সঙ্গে কথা বলছি। আচ্ছা, আবে প্রথম তো জয়মাতারা, আর দ্বিতীয় কথা শিলিগুড়ি থেকে 750 কিলোমিটার অতিক্রম করে 750 কিলোমিটার এসে ডেকাথলেনে কাজলদা এসছেন, অশোকদা এসছেন, আর পরীক্ষিতদা এসছেন। এই যে পরীক্ষাটাকে আমি দেখাচ্ছি, পরীক্ষিতদাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই পরীক্ষিতদা, এনারা মানে আমার কাছে সৌভাগ্য যে সবজিটা সব থেকে দাম বেশি হয় বাজারের, যে সবজিটা মার্কেটে সব থেকে দাম বেশি হয়। যেমন আজকের বাজারের পটল হচ্ছে 180 টাকা কিলো, আজকে কিন্তু পটলের দরমা করা হয়েছে। তার একটা কারণ আমি বলি, কারণ একটা বাড়িতে যদি 1 কিলো পটল নেওয়া যায় তাহলে 180 টাকা দাম। তার যদি ওনাদের যদি 10 জন বা 8 জন মেম্বার থাকে, তাহলে 180 টাকা দিয়ে পটল খাবে না, কিন্তু 150 টাকা দিয়ে মাছ কিন্তু কিনে খাবে। অবশ্যই, কারণ আমি কাউকে ছোট করছি না, তার একটাই কারণ যে 1 কেজি পটল আমি 10 জনের মুখে দেবো কি করে? 1 কেজি পটল কিনে 180 টাকা কিলো কিনে আমি একটা পরিবারে 10 জন মানুষজন আছেন, আমি তাদের ওই মুখেতে 1 কেজি পটলটা দেবো কি করে? কারণ পটলের দাম অনেক বেশি এখন। এবার আমার চিন্তা ভাবনাটা এটাই যে আপনারা এই দোকানে আসুন, জয়মাতারার দোকানে আসুন। বাজারে সব থেকে যে বেশি দামটা হয় সবজির দামটা, সেটা কিন্তু এই দোকানে পাওয়া যায়, এবং সেটার দাম হচ্ছে 40,000।